তোমরা আমাকে পরামর্শ দাও। তখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন। দাঁড়ার পরে মদিনার সাহাবী তিনি বলেছিলেন, আমরা বুঝতে পারছি আল্লাহর নবী মনে হয় আমাদেরকে সম্বোধন করছেন। আনসার এক সাহাবী তিনি বলেন, আল্লাহর নবী আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা সমুদ্রে ঝাঁপ দিব। আমাদেরকে যদি আপনি নির্দেশ দেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা আগুনে ঝাঁপ দিব। আমরা আপনার পিছন থেকে, আপনার সামনে থেকে, আপনার ডান থেকে, আপনার বাম থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আল্লাহর নবী খুশি হয়েছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এত ত্যাগে এত খুশি হয়েছিলেন। উহুদের ময়দানে আমরা দেখি আল্লাহর নবীর বেতন তীর বৃষ্টির মতো আসছিল। সাহাবায়ে কেরাম শীষডালা প্রাচীরের মতো তার সামনে দাঁড়িয়েছেন। তাদের শরীরে করে জর্জরিত হয়ে গেছে। এক একজনের শরীরে যুদ্ধের পরে 70টা, 50টা, 40টা তীরের ছিদ্র পাওয়া গিয়েছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের সবটুকু জাড় করে দিয়েছেন আল্লাহর নবীর জন্য। এজন্যই তো সাহাবায়ে কেরাম হলেন আমাদের ঈমানের মাপকাঠি, তারা হলেন সত্যের মাপকাঠি। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যদি ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। অন্যথায় বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান যেভাবে মানুষরা ঈমান এনেছে, এই মানুষ মধ্যে হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে কি তার বিরুদ্ধে কোনো কথা বলা যায়? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। মুহাজির আনসারদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আপনারা জানেন, এক যুদ্ধের মক্কা বিজয়ের আগে এক সাহাবী তার সন্তানরা মক্কায় থাকার কারণে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই চিঠির রহস্য ফাঁস করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। ওই সাহাবী ফাঁস করার পরে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীদেরকে পাঠিয়েছেন। একজন মহিলা চিঠি নিয়ে যাচ্ছে মক্কার কাফিরদেরকে সতর্ক করার জন্য। সাহাবীরা গিয়ে ওই চিঠি উদ্ধার করেছেন। আনার পরে ওই সাহাবীকে আল্লাহ নবী ডাকলেন। তিনি ছিলেন বদরী সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন জালালি তবিয়তের সাহাবী। তিনি গুসায় তরবারি নিলেন। বললেন, আল্লাহ নবী আমাকে অনুমতি দেন, আমি এটার গর্দান উড়িয়ে দেব। আল্লাহ নবী তখন বললেন, ওমর তুমি কি জানো না তিনি বদরী সাহাবী? এজন্যই তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আগের এবং পিছের সব গুনাহ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। এজন্যই আল্লাহ নবী বলেছেন, ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে মাফ করে দিয়েছেন। তাদের পূর্বাপর সব গুনাহ মাফ। তারা মাসুম না, তবে মাগফুর। মাসুম মানে হলো যারা কোনো গুনাহ করতে পারেন না, তাদের গুনাহই সাদর হয় না, প্রকাশিত হয় না। কিন্তু সাহাবায়ে কেরামের ধারাও গুনাহ প্রকাশ পেয়েছে মাঝে মধ্যে, কিন্তু সেই গুনাহ আল্লাহ তাআলা তো মাফ করে দিয়েছেন। তাওবার ক্ষেত্রে এমন দৃষ্টান্ত তারা স্থাপন করে গিয়েছেন যে তাদের তাওবা যদি আল্লাহর নবী বলেছেন সাহাবীর ব্যাপারে, পুরা মদিনাবাসীর উপরে যদি তার এই তাওবাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে দেন, তারপরে সবার তাওবাই তার তাওবার মতো সমান হবে না। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে। عن ابن مسعود رضي الله عنه أنه قال: من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم
كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم رواه الأزيد ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ অনুসরণ করতে চায় মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, তাহলে সে যেন অনুসরণ করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। কেন তাদেরকে অনুসরণ করবেন? ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার নবীর সাহচর্যের জন্য বাছাই করেছেন। নবীর সুহবতের জন্য, নবীর সাহচর্যের জন্য আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন, তাদের তরফ হলো উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা যাদের হৃদয়কে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। আল্লাহ পরীক্ষা করেই নবীর সাহচর্যে তাদেরকে পাঠিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, তার দ্বীনের বিজয়ের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন। সুতরাং তোমরা তাদের যে ফজিলত, তাদের যে মর্যাদা সেগুলো জানো, সেগুলো বুঝো, তাদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়াতামাসসাকু বিমাসতাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সিরাত, তাদের আখলাক, তাদের জীবনাচর তোমরা কি করো? অনুসরণ করো, আঁকড়ে ধরো। فإنهم كانوا على الهدى المستقيم, কেননা তারাই ছিলেন সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল ছিলেন তারা। এখন এই সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সাহাবায়ে কেরাম, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাদেরকে আঁকড়ে ধরো। এখন আল্লাহর নবী যখন বলেন সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, কেউ যদি বলে সাহাবায়ে কেরাম কে গ্রহণ করা যাবে না, তাদেরকে মানা যাবে না, তাহলে সরাসরি গোটা হাদিসকে অস্বীকার করা হয়েছে। কারণ এই হাদিস শুনেছেন আল্লাহর নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন। এখন যদি তো সাহাবায়ে কেরামের অনুসরণ যদি না করি, তাদেরকে যদি সত্যের মাপকাঠি না মানি, প্রথম যে সমস্যা হবে, হাদিস অস্বীকার করা হবে। কারণ এই সাহাবায়ে কেরাম তো হাদিস বর্ণনা করেছেন, তাদের পরম্পরা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এখন যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানা হয়, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে। তারপরে মূল যে হবে, গোটা শরীয়তকেই অস্বীকার করা হয়ে যাবে। কোরআনে কারীম তো আল্লাহর নবী লিখে যাননি, আল্লাহর নবী গোটা কোরআনকে লিখে যাননি, সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে এটা সুরক্ষিত ছিল। সাহাবায়ে কেরাম এই কোরআনকে জমা করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে অসংখ্য সাহাবায়ে কেরামের এক জামাত, এই জামাতের মাধ্যমে কোরআনকে জমা করা হয়েছে। তো এই কোরআন যে জমা করা হয়েছে, সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি না মানা হয়, যদি তাদের ব্যাপারে সংশয় চলে আসে, তাহলে গোটা শরীয়তের অস্তিত্বই থাকবে না। যিনি এই কথা লিখেছেন, আল্লাহ তাকে মাফ করুন, এবং তার অনুসারী যারা আছে তারাও একই পথেই হাঁটছে, আল্লাহ তাদেরকেও সহিহ বুঝ দান করুন। যদি তার এই পথ থেকে ফিরে না আসে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি
لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم আল্লাহর নবী বলেন সাবধান সাবধান আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা খারাপ বলো না তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্দ বলো না যে আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো আর যে আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখলো সে যেন আমি নবীর প্রতি বিদ্বেষ রাখলো আল্লাহর নবী বলেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলা উহুদিন লামা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নাসীফাহু সাহাবায়ে কেরাম সামান্যতম যে দান সদকা করেছেন কোন মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণও দান করে সেই সামান্য দানের কাছে তারা যেতে পারবে না একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন তাকে করা হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে 5 নম্বর খলিফা হিসেবেও অনেকে অন্তর্ভুক্তি করেছেন তার যে শাসনামল ছিল সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের আদরে ছিল তার সময় এমন ইনসাফ বিরাজ করছিল যে ছাগল মেষ এবং বাঘ একসাথে এক কুয়াতে পানি পান করেছে ওই সময় যখন তাকে প্রশ্ন করা হয় যে কে উত্তম তখন তিনি বললেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ওই যুদ্ধে অংশগ্রহণ করে তার নাকে যে ধুলাবালি লেগেছিল সেই ধুলাবালির সমান হবেন না ওমর ইবনে আব্দুল আজিজ তার ফজিলত আলাদা কিন্তু সাহাবায়ে কেরামের মর্যাদা পুরা পৃথিবীর তাবেঈ আইম্মে মুজতাহিদিন সালাফে সালেহিন যত কুতুব আবদাল ছিলেন সমস্তকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন আদনা দরজার সাহাবাকে যদি এক পাল্লায় রাখা হয় কোন অবস্থাতেই সাহাবায়ে কেরামের সমান হবে এটা হলো সুহবতের ফজিলত সুহবতের সান্নিধ্যের ফজিলত আল্লাহ তাআলা তাদেরকে নিজে বাছাই করেছেন তারা নিজ ইচ্ছায় হন নাই আল্লাহ তাআলা তাদেরকে কুরবানির জন্য কবুল করেছেন এমন ভাবে কুরবানি করেছেন এমন ভাবে কবুল করেছেন আল্লাহর দ্বীনকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন তাদের কোনো বাধা বিপত্তি আটকাতে পারেনি ওই সময় প্রযুক্তির ছড়াছড়ি ছিল না কিন্তু তারা সেই আরবের মরুভূমি থেকে চীন পর্যন্ত ওই সময় তারা দাওয়াত পৌঁছে দিয়েছেন নোয়াখালীতে অনেক স্মৃতি পাওয়া যায় এদিকে যেতে তারা এখানে তারা কিছু সময় অবস্থান করেছেন অনেকে বিয়েও করেছিলেন ওই সময় সাহাবায়ে কেরামের কবর বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো তারা দ্বীন প্রচারের ক্ষেত্রে তাদের অবস্থা এমন ছিল যে কাদেসিয়ার যুদ্ধে এই যুদ্ধের আগে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যখন গিয়েছিলেন যখন পার হবেন নদী পার হওয়ার আগেই ওই সময়কার যে জালেম বাদশা সেগুলো সব কিছু সরিয়ে দিয়েছিল সরিয়ে দিয়ে মনে করেছে তারা পার হতে পারবে না আল্লাহর নবী এই সাহাবী সবাইকে বললেন যে তোমরা তোমাদের ঘোড়া নিয়ে সওয়ারি নিয়ে এই উত্তাল নদীর মধ্যে তোমরা নামো আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দিবেন আল্লাহ তাআলা তাকে পার করেও দিয়েছিলেন সাহাবায়ে কেরাম জঙ্গলে গিয়েছেন যাওয়ার পরে বলেছেন নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হলাম আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আমরা এই জঙ্গলের মধ্যে আজকে অবস্থান করব তোমরা এখানে যারা আছো যত প্রাণী আছো সব এখান থেকে বের হয়ে যাও কিতাবের মধ্যে আসছে দেখা যায় বাঘ তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে সাপ তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে বিচ্ছুর দলে যাচ্ছে এমনকি একটা প্রাণীও সেই জঙ্গলের মধ্যে আর থাকেনি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও তাদের ঈমানের মাপকাঠি হলো আমাদের ঈমানের মাপকাঠি আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট তারাও আল্লাহর ফয়সালার ব্যাপারে সন্তুষ্ট তো সেই সাহাবায়ে কেরামকে যদি না মানা হয় পুরো দ্বীন ধ্বংস হয়ে যাবে
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি আমাদের ঈমান হয়, তাদের ঈমানের রঙে যদি আমাদের ঈমানকে আমরা রঙিন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে আলোচনাগুলো করলাম কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান নসিহত আমরা শুনছিলাম হযরতের কাছ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতের সবকিছুতে বরকত দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা শফিকুল হক সুরইগাটি হুজুর মাদ্দাজিউল আলী, মুহতামিম ও শাইখুল হাদিস সুরইঘাট মাদ্রাসা মাহফিল কমিটির পক্ষ থেকে হযরতকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তৌহিদি জনতা, আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি, বিশেষ করে আমরা যারা মেলায় ঘোরাফেরা করে সময় নষ্ট করছি, বিনীতভাবে অনুরোধ আপনাদের কাছে, মেহেরবানি করে মুবারকের মাহফিলে চলে আসুন। আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে মাহফিলে আমরা চলে আসি। প্যান্ডালের ভিতরে অনেক জায়গা খালি আছে, আমরা প্যান্ডালের ভিতরে চলে আসি। যারা এখন আমরা বাহিরে আছি, মেহেরবানি করে প্যান্ডালের ভিতরে চলে আসি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শাইখুল হাদিস সুরইগাটি হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শাইখুল হাদিস সুরইগাটি হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى: من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تبارك وتعالى: إن الله مع الذين اتقوا والذين هم محسنون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جناب صدر محترم حفظه الله تعالى
সহ মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মঞ্চে দিন দরদি উদা প্রেমিক বুজুর্গানে দিন হল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া মানুষ কোনো নেক কাজ করতে পারে না, গুনাহ হইতেও বাঁচতে পারে না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রত্যেক কাজ আল্লাহ তাআলার তৌফিকের উপর নির্ভর করে। এই জন্য ভাইয়ের বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে আমলের তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়েত নামতে হবে। اللهم وفقنا جميعا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير। دعاء أي الله وفقنا لما تحب وترضى। যে কাম যে কথা আপনার কাছে পছন্দনীয় এই সমস্ত কাজ এবং আমলের আমাদেরকে তৌফিক দান ফরমান, এটা আল্লাহ দোয়া করার আমাদের জন্য আদেশ নির্দেশ দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন বর্তমান সময়ে মুসলমান বহু ফিতনার সম্মুখীন, ফিতনায় জর্জরিত, মুসলমান ফিতনার মধ্যে পড়তেছে। এই অবস্থায় আমাদেরকে দিনের উপর টিকিয়ে থাকা বড় কঠিন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে সঠিক রাস্তার উপর না রাখেন, আমরা আমাদের জ্ঞান ইলম এইগুলোর দ্বারা আমরা দিনের উপর টিকিয়ে থাকা, ইস্তেকামত ফিদ দ্বীন, তাসাব্বুত ফিদ দ্বীন বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য ভাইয়ের বুজুর্গ, আমাদেরকে দোয়ার সাথে সাথে আমল করতে হবে। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা সঠিক ইমানদার হবে, ইমানওয়ালা যারা হবে, ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইমানের সাথে দিনের মজবুত করে টিকাইয়া রাখবেন। এই জন্য আমাদেরকে ইমানি মেহনত জারি রাখতে হবে, আমাদেরকে ইমানের মেহনত করতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পুরা জীবন ইমানের মেহনত করছেন, আমলের মেহনত করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় মুরব্বী, এত বড় রাহনুমা, উনার সহবত এত মূল্যবান, এত প্রভাবশালী, এরপরও সাহাবায়ে কেরাম ইমানের মজবুত থাকার জন্য ইমানের লাইনে মেহনত করছেন, আমলের লাইনে মেহনত করছেন। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন সব যুগেই দেখা গেছে যারা সত্যিকার ইমানদার হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিতনার যুগে, ফিতনার সময় ওনাদেরকে দিনের টিকাইয়া রাখছেন, মজবুত রাখছেন। আমাদের আস্তাফ কাবি বুজুর্গানে দিন যারা ছিলেন, ইমানের বলে বলিয়ান ছিলেন, ইমানি সিফাত তাদের মধ্যে ছিল। দুনিয়ার শতাধিক ফিতনার সম্মুখীন হয়েও ফিতনার সাথে জড়িত হন নাই, ফিতনা থেকে বাঁচছেন এবং মজবুত ইমান নিয়ে ইমানের মেহনত করছেন, দিনের কাজ করছেন। এই জন্য আমাদেরকে ইমান টিকিয়ে থাকার জন্য ভাইয়ের বুজুর্গ ইমানি মেহনত করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা আমার জন্য আমার রাস্তায় মুজাহাদা মেহনত কুরবানি করবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের বহু রাস্তা আমি তাদেরকে খুলিয়া দিব, তাদেরকে দেখিয়ে দিব। আমি হেদায়েত তাদেরকে মজবুত করব। এই জন্য হেদায়েত হওয়ার জন্য ইমানের মেহনতের প্রয়োজন, ইমানি মেহনতের প্রয়োজন। যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করছেন, কুরবানি করছেন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। এই বান্দার, আমার বান্দারা, আমি তোমাদেরকে একটি তিজারত বলতেছি, একটি তিজারতের দিকে দিক নির্দেশনা করতেছি। যে তিজারত, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কষ্টদায়ক আযাব থেকে তোমাদেরকে বাঁচাইবে, তোমাদের বেহেশতে যাওয়ার জরিয়া এবং মাধ্যম হবে। এটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমাদের ঈমান কমজোর, ঈমান আমাদের সবার আছে। এই ঈমানকে মজবুত করার মেহনত করো, ঈমানের মধ্যে উন্নতি লাভ করার চেষ্টা করো। ঈমানে তাকলিদি, ঈমানে ইস্তেদলালি, ঈমানে তাহকিকি। আমরা যারা শুনাশুনি ঈমান আনছি, দেখা দেখি ঈমান আনছি, জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমাদের ঈমানটা তাকলিদি ঈমান। আব্বা মুমিন ছিলেন, আমরা তার অনুসরণে ঈমানদার হয়েছি। ঈমানের কি জরুরত, কি প্রয়োজন, তার পক্ষে কোন দলিল আছে, এটা আমাদের জানা নাই। আমরা দেখা দেখি শুনাশুনি মুসলমান হয়েছি, আমাদের ঈমান অত্যন্ত দুর্বল, যে কোনো মুহূর্তে ঈমান দিতে পারে। তাকলিদি ঈমান। এই জন্য আজকে যারা দিন থেকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, বাতিলের সাথে সম্পৃক্ত করা, যাদের ঈমান আমাদের মতো দুর্বল ঈমান, ঈমানের তাকলিদি। ঈমানের তাকলিদি থেকে আপনি বাহির হয়ে কমপক্ষে ঈমান ইস্তেদলালির স্তরে পৌঁছতে হবে। ঈমান ইস্তেদলালি হইতেছে উলামায়ে কেরামের ঈমান। যে উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ পড়ছেন, ঈমানের পক্ষে বহু দলিল পড়ছেন, দেখছেন, বুঝছেন, তো দলিল ভিত্তিক যারা ঈমানকে গ্রহণ করছেন, ঈমান আছেন, উলামায়ে কেরাম যারা, উনাদের ঈমান আমার মতো আম মানুষের ঈমান থেকে বহু ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, এটা অভিজ্ঞতার কথা, তজরিবার কথা। ইতিহাস সাক্ষ্য দিতেছে ১,৫০০ বছরের ভিতরে আলিম উলামা দিন ছাড়েন নাই, মুরতাদ হন নাই, নাস্তিক হন নাই, কাদিয়ানি হন নাই, কোন বাতিল কর্ম অবলম্বন করেন নাই। ইল্লা মাশা আল্লাহ, হাজারো লাখের মধ্যে একজন আলিমকে দিন ছেড়ে অন্য দিনে যাওয়ার কোনো ইতিহাস পাওয়া যায় না। এই জন্য আমাদের সবাইকে ঈমানের তাকলিদি থেকে আগ বেড়ে আমাদের ঈমান যেন দলিল ভিত্তিক ঈমান হয়। এর মধ্যে ঈমান হচ্ছে ঈমানে তাহকিকি। এইটা হইতেছে আল্লাহ ওয়ালাদের ঈমান, আউলিয়ায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান, বড় বড় উলামায়ে রব্বানীদের ঈমান। তাদের ঈমান ছিল ঈমানে তাহকিকি, তাদের ঈমান ছিল প্রথম স্তরের ঈমান। তাদের ঈমানের দ্বারা হাজার হাজার মানুষ ঈমান বলা হয়েছে, তাদের সহবতে হাজার হাজার মানুষের ঈমান সবল হয়েছে, শক্তিশালী হয়েছে। এই জন্য ভাইয়ের বুজুর্গ, ঈমানে তাহকিকি, ঈমান ইস্তেদলালি বানানোর জন্য ইলমে দ্বীনকে পড়তে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইতে হবে, কুরআন সুন্নাহর অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু কুরআন সুন্নাহর অভিজ্ঞতা ইলমের মধ্যে আসে
আলহামদুলিল্লাহ আমার ইমানও সাধারণ ইমান থেকে বহু মজবুত এবং বহু শক্তিশালী, বহু দামি ইমান হবে। আর ইমানে তাহকিকি যেভাবে সাহাবায়ে কেরাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের থেকে যে ইমান পাইছেন, ইমান হাসিল, যে ইমানের তাহকিকি ছিল, যে ইমান আর কখনো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ঈমান দেখিয়ে দিছিলা, অর্থাৎ মজবুত করিয়া দিছিলা। কোন সাহাবায়ে কেরাম মুরতাদ হন নাই, ইল্লা মাশাআল্লাহ, ওনার ঈমান আসেই নেই। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু স্বামী যখন উনি হাবশাত সফর করছেন তো উনি মুরতাদ হয়েছে। কিন্তু আবু সুফিয়ান যখন হিরকলের কাছে গেলেন, হিরক প্রশ্ন করল কি কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কি উনি মুসাক্তাতান লিদীনিহি, নবীর দিনের প্রতি অনীহা, দিনের প্রতি আন্তরিকতা নাই, এই কারণে কোনো মানুষ মুরতাদ হয়েছে? উনি বলছেন না না, আর কোন জামান তো মুরতাদ হয়েছে। কি জন্য বললেন? উনি তো নফসে খাইসাতে নফসের কারণে স্বার্থের হাত দিন ছাড়ছে, সে বুঝিও অবুঝের ভান করছে। কিন্তু কোন সাহাবায়ে কেরাম দিন ছাড়ানো তার ইমানে তাহকিকি ছিল, ইমান অন্তরে অন্তঃস্তরে পৌঁছে গিয়েছিল, তাদের ইমানের মধ্যে ইমানের বসাসত হালাওয়াত তাদের কলবে হাসিল হয়েছিল। এই জন্য এই মানুষ ইমান ছাড়া হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য বুজুর্গ, কোনো মানুষ যদি ইমানের তাহকিকের স্তরে পৌঁছতে চায়, তার জন্য প্রয়োজন আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের সহবতে যদি কোনো মানুষ কিছু সময় থাকে, আল্লাহওয়ালাদের সহবতে থাকে, উনাদের সঙ্গে যদি থাকে, উনাদের ইমানের তাসির তাকে পড়বে এবং ওই মানুষ ইমান মজবুত হয়ে যাবে, ইমান মজবুত হয়ে যাবে, ইমান মজবুত হয়ে যাবে। ভাইয়ের বুজুর্গ, যেমন দেখেন হযরত কুতুব আলম গঙ্গোহী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি কুতুবে জবান ছিলেন, উনি বিশ্বের সবথেকে বড় আধ্যাত্মিক রাহবর ছিলেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি উনার সহবতে যে সমস্ত উলামায়ে কেরাম পৌঁছেছেন গিয়েছিলেন, ওনারা বিশ্বের বরেণ্য আল্লাহর ওলি হয়েছেন, মজবুত ইমানওয়ালা হয়েছেন। তাদের প্রভাবে, তাদের সহবতে, তাদের রাহনুমাইতে লক্ষ লক্ষ হিদায়াত পেয়েছে, ইমান পেয়েছে। হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ খলিফা ছিলেন, ওনার সহবতে কিছুদিন ছিলেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি বয়াত করে চলে গেলেন আপনার হেজাবে, মদিনা শরীফ চলে গেলেন। ওনার বাসা, ওনার পরিবারের সবাইকে নিয়ে হিজরত করে চলে গেলেন। 1.5-2 বছর সময় শেষ হইতে না হইতে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি চিঠি পাঠাইলেন, হুসেন আহমদ তোমার বাইকে তুমি গঙ্গুতে আসো। মাদানী রহমতুল্লাহ আলাইহি 18 বছর মদিনা মুনাওয়ারাতে ছিলেন। এখানে উনি কোরআন সুন্নতের তালিম দিতেন। ওনার তালিমের হলকা সবথেকে বড় হইত। এই জন্য শেখুল আরবুল আজম হয়েছেন। নবী আলাইহিস সালাম রওজার পাশে বসতেন, জিয়ারত করতেন, মদিনার মসজিদে নামাজ পড়তেন, ওখানে তাদরিস তালিম দিতেন। কিন্তু হযরত গঙ্গোহী বলছেন তুমি কিছুদিন আমার এখানে আসো। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি চিঠি পেয়ে হযরত বহু কষ্ট করে আরব থেকে গঙ্গোহীতে পৌঁছলেন এবং 40 দিন থেকে কিছু সময় বেশি হযরতের খেদমতে থাকলেন। খেদমতে থাকার পর হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনাকে দস্তারে খিলাফতের পাগড়ি মাথায় দিয়ে বললেন আমি তোমাকে খিলাফত দিয়ে দিছি, তুমি এখন যাইতে পারো। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খেদমতে 50-60 দিন থাকার কারণে আল্লাহ ওনাকে এমন ইমানওয়ালা বানাইছিল, এমন আখলাকওয়ালা বানাইছিল, এমন আমলওয়ালা বানাইছিল, একটা সবার জন্য
উসওয়া এবং নমুনা ছিল, আদর্শ ছিল, এবং ওনার ইমান আর আমাদের দ্বারা শত শত হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। শেখুল ইসলাম রহমতুল্লাহ আমাদের সঙ্গে 160-161 জন। তো বাইরের বুজুর্গ হাজার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খেদমতের কাছে দোয়া নেওয়ার জন্য হযরত দোয়া নিয়ে বিদায় চাইতেন, আসার জন্য হযরত বললেন আজকে রাত্রে তুমি এখানে থাকো। উনি বলেন হযরত আমার কালকে তো পড়াইতে হবে, বহু দূর যেতে হবে, বিদায় দিলে ভালো। হযরত বললেন না, আজকে তুমি থাকো। হযরতের পীড়াবড়িতে গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দেখা গেলেন, বললেন তোমার ঘুমের কোনো অসুখ, তুমি রাত্রে ঘুমাইতে থাকো, কালকে পড়াইবা তুমি। তো যখন গঙ্গুহি রহমতুল্লাহ দেখলেন যে রাত্রে এখানে খানকাহের মধ্যে কেউ তো ঘুমাইতেছে না, সবাই উঠে জিকির আজকার করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, তিলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তওবা ইস্তেগফার করতেছে, তো হযরত উঠেই আমরা উনি ইবাদত করতে লাগলেন এবং এর মধ্যে আয়াত আর কুরআন আযান আযান আদান আরম্ভ হয়ে গেছে। আদান যখন অবস্থা ব্যবস্থা